হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার বাকি মাত্র কয়েকদিন। তাই তো রাজধানীর শাঁখারী বাজারে প্রতিমা শিল্পীদের চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেবী দুর্গা, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিককে পূর্ণ রূপ দিতে রাত দিন পরিশ্রম করছেন তারা। দম ফেলারও যেন সময়টুকু নেই। কেউ রং করছেন, কেউ আবার সাজিয়ে তুলছেন প্রতিমা। শেষ পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর হবে দুর্গাপূজা, এমন প্রত্যাশা তাদের। সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হলে পূজা অবশ্যই সুন্দর হবে, ভালো হবে। আমরাও ঘুরে বা দর্শন করব মাকে সুন্দরভাবে। এই বছর মানুষের মাঝে উৎসবটা একটু আর কি ওই রকম যে প্রতি বছরের মতো ওই রকম আর কি না। দেশের যে পরিস্থিতির কারণে আর কি মানুষের মানে পূজা না করলেই নয়, ওইভাবে আর কি ওই পূজা করার একটা উদ্যোগ আর কি নিচ্ছে। পূজা হোক সুন্দরভাবে, গঠনমূলকভাবে পূজা হোক, আমরা যেন মূর্তি বানাতে পারি, বিভিন্ন সেক্টরে গিয়া মূর্তি বানাতে পারি, তাইলে তো বিনিময় করে আমরা জীবিকা নির্বাহ করতে পারি। শারদীয় উৎসব উপলক্ষে বিক্রি কেমন হচ্ছে জানতে চেয়েছিলাম দোকানীদের কাছে। কেউ বলছেন ভালো, কেউ বা মোটামুটি। এখন যে দেশের পরিস্থিতির যে অবস্থা, এর মধ্যে আবার বন্যাটা হয়ে গেল। বন্যার কারণে, পরিস্থিতির কারণে আর দ্রব্যমূল্য যে দাম বৃদ্ধির কারণে আমাদের এবার বেচাকেনিটাও একটু অনেক কমই আছে। পুজোর আর 2 দিন বাকি আছে, ঠিক আছে। বেচাকেনি মোটামুটি পরিস্থিতি, আর সামনে আরও ভালো হবে আশা করা যায়। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের জন্য সারা দেশে 32,000-এর বেশি মণ্ডপে 2 লক্ষাধিক প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে। এছাড়া 64 জেলায় যে কোনো আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় ব্যাটালিয়ন আনসারদের 92টি টিম মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।